থেকে সেখানে আমরা এগুলো আদায় করে দেব। যদি কেউ নিসাবের মালিক হয়, সংসারের মধ্যে আপনি দায়িত্বশীল, তো আমার অধীনস্থ যারা আছে, আমার ছেলে মেয়ে, স্ত্রী যদি আলাদা সম্পদের মালিক হয়, স্ত্রীটা স্ত্রী আদায় করবে। আমার একদম শেষে ঈদের নামাজের আগে আমার একটা ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তো তার উপরও সদকা ফিতরা ওয়াজিব হবে। এরা দায়িত্বশীল যে আছে পিতা, তারপর সে আদায় করবে। এক কথায় যিনি পরিবারের গার্জিয়ান, যিনি মাতব্বর, তার পক্ষে সবার পক্ষ থেকে সে আদায় করবে। যদি স্ত্রী আলাদা সম্পদ হয়, আলাদা স্ত্রীর সম্পদের মালিক হয়, তখন স্ত্রীটা স্ত্রী আলাদাভাবে আদায় করবে। এছাড়াও সৎকার দ্বারা তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে, সৎকার দ্বারা জাহান্নামের অগ্নি, জাহান্নামের আগুন নিভানো হয়। উত্তপ্ত গরমকে আল্লাহ তাআলা শীতল করে। এই জন্য আমার আব্বা আমার সম্পদ রেখে গেছে, আমার মা আমার জন্য সম্পদ রেখে গেছে, আমার ভাই রেখে গেছে, তাদের জন্য কমস কম শেষ দশকের মধ্যে সৎকার করা, যাতে করে যেন তারা উত্তপ্ত গরমের মধ্যে যদি আল্লাহ তাআলা না করুক, যদি পতিত হয়, আল্লাহ তাআলা যেন তাদের জন্য সহজ করেন, শীতল করে দেন। এই জন্য এই শেষ 10 দিনের মধ্যে বেশি সদকা আদায় করবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা' আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বলেন, যারা মাল খরচ করে, ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় সম্পদ খরচ করে, মাল খরচ করে, কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ, এই খরচটা ওই ব্যক্তির মতো যে নাকি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ, কোন ব্যক্তি একটা বীজ রোপণ করলো আর তার থেকে সাবআ সানাবিলা